ওদিকে বিবাহ হলো শোয়েব আলাইহিস সালামের এক মেয়ের সাথে। ওই মেয়ের গর্ভে দুইটা পুত্র সন্তান লাভ করলো। এদিকে মিয়াদের 10 বছর কেটে গেল, অনেক ঘটনা, 10 বছর কেটে গেল। এরপর তিনি রওনা দিবেন এবার নিজের দেশের দিকে। যেহেতু 10 বছর কেটে গিয়েছে, মোট 8 বছর ছিল, কিন্তু 2 বছরের কথা যেহেতু বলেছিল, তো ওটাও করে 10 বছর পূর্ণ করলেন। পূর্ণ করে তারপরে এবার কি করবেন, তার নিজ দেশের দিকে ফিরে যাবেন। কিন্তু মনের ভিতরে কিন্তু একটা ভয়ের সঞ্চার হচ্ছে যে আমি তো ওই যে হত্যা করে এসেছিলাম একজনকে, ওরা তো আমাকে ছাড়বে না, ওরা তো আমাকে, তারপরেও তার ভাই আছে, তার বোন আছে, তার মা আছে, বাবা আছে, তার দেশে ফিরে যেতে হবে। যখন শোয়েব আলাইহিস সালামের সাথে আলোচনা করলেন, শোয়েব আলাইহিস সালাম তাকে যেতে নির্দেশ দিলেন। তখন তার স্ত্রী এবং পুত্র সন্তানদেরকে নিয়ে বের হয়ে পড়লেন। ওই সময় তার স্ত্রী আবার গর্ভবতী। ওই অবস্থায় বের হয়ে পড়লেন। বের হয়ে পড়ে ওই যে তুর পাহাড়ের নিকটবর্তী এসে আর ওই স্ত্রীর ব্যথা শুরু হয়ে গেল, প্রসব বেদনা। এই মুহূর্তে লাগবে আলো, অন্ধকার রাত, লাগবে আলো। আলোর সন্ধান করছেন, কোথাও আলো পাচ্ছেন না। দেখলেন হঠাৎ করে এক জায়গায় আলো জ্বলছে। মূসা আলাইহিস সালাম দেখে তার পরিবারকে বললেন, তোমরা এখানে থাকো, আমি দেখি ওই আলো থেকে কিছু আলো নিয়ে আসতে পারি কিনা। তখন মূসা আলাইহিস সালাম বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে সে পথ হারিয়ে ফেললো, কিন্তু আলো কিন্তু সে দেখতে পাচ্ছে, ওই আলোর সন্ধানে যাচ্ছে। আলোর দিকে যত সে যায়, আলো তত দূরে সরে যায়। সুবহানাল্লাহ, বুঝেন, আলো যত যায় তত কি হয়, দূরে সরে যায়। এইভাবে যেতে যেতে তুর পাহাড়ের পশ্চিম পাশে গেলেন। যাওয়ার পরে এক জায়গায় একটা গাছের উপরে, সবুজ একটা বৃক্ষের উপরে দেখলেন ওই আলোটা স্থগিত হয়ে আছে। ওই আলোটা স্থগিত হয়ে আছে। যখন তিনি তুর পাহাড়ের পশ্চিম দিকে, তখন চতুর্দিক থেকে আওয়াজ আসা শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে প্রতিধ্বনি। কি বলছে? ওখানে বলছে যে মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে, ইয়া মূসা, হে মূসা, আনা রাব্বুকুম, আমি তোমার রব। সুবহানাল্লাহ, হে মূসা, আমি তোমার রব। কে বলছে? ভালো করে দেখে যে ওই আলো থেকে এই কথাটা আসছে। হে মূসা, এই আলোটা মূলত কিসের আলো ছিল? আল্লাহর একটা কুদরতের আলো, আল্লাহর একটা নূরের আলো, যেরকম বুঝেন আপনারা বুঝে নেন। তো মূসা আলাইহিস সালাম দেখলেন যে ওই আলো থেকে এই কথাটা আসছে যে হে মূসা, আমি তোমার রব। তো মূসা আলাইহিস সালাম রব, এর আগে তো কখনো এই কথা শুনে নাই। তখন পরীক্ষা করার জন্য বলছে, তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালামকে বললেন, তোমার হাতে ওটা কি? তখন মূসা আলাইহিস সালাম বললেন যে আমার হাতে এটা লাঠি, এ দিয়ে আমি ছাগল দুম্বা এগুলো চড়াই, পশু প্রাণী চড়াই, এ দিয়ে গাছের পাতা পারি, এইগুলো বলছেন, অনেকগুলি কথা বললেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওই লাঠিটা ছেড়ে দাও। লাঠিটা ছেড়ে দিল। লাঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে বড় একটা অজগর সাপে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ, বড় একটা অজগর সাপে পরিণত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, ধরো লাঠিটা, ধরো। লাঠিটা ধরলেন, লাঠিটা আবার আগের জায়গায় ফিরে গেল। সুবহানাল্লাহ, এগুলো কি? এগুলো নবীর মুজিজা। এরপরে আরো যে আল্লাহ যে এগুলো করাচ্ছেন সেটা বোঝানোর জন্য বললেন যে তোমার ডান হাতটা বগলের তলে রাখো, বগলের তলে রাখো, বের করো, বগলের তলে দিয়ে বের করো। বগলের তলে দিলেন, বের করলেন, হাতটা জলজল করতে থাকলো। সুবহানাল্লাহ, উজ্জ্বল হয়ে গেল। এরপর মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে হ্যাঁ, এটাই আমার রব। তারপরে ঘটনা অনেক। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে হে আল্লাহ, তুমি আমাকে আমার পরিবারের মধ্য থেকে কাউকে আমার সাথী করে দাও। তখন মূসা আলাইহিস সালামের এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা চাচ্ছ, সবকিছু তোমাকে দেওয়া হলো। তখন মূসা আলাইহিস সালাম ওই তার ভাই হারুনকে চেয়েছিলেন, হারুনকেও নবী হিসাবে দেওয়া হয়েছিল। এরপরে মূসা আলাইহিস সালামকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এবার বললেন, হে মূসা, তুমি ফিরআউনের কাছে যাও, সে অহংকারী হয়ে গিয়েছে। কিন্তু সন্তুষ্ট মূসা যখন বললেন যে ক্বালা রাব্বি, হে আমার রব। মূসা আলাইহিস সালাম তোতলা ছিলেন, আমরা সবাই জানি তো মূসা আলাইহিস সালাম কি ছিলেন? তোতলা ছিলেন। তখন বললেন ক্বালা রাব্বি, হে আমার রব, ইশরাহ লি সাদরি, আমার বক্ষ উন্মোচিত করে দাও, ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার কাজকে সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, লিসান জিহ্বার জড়তা দূর করে দাও, ইয়াফকাহু কওলি, যাতে তারা আমার কথা বুঝতে পারে।
এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। এবং ওইদিকে বললাম যে হারুন আলাইহিস সালামকে চাইলেন যে আমার ভাইকে দাও, যাতে করে আমার কোমর শক্ত হয়, যাতে করে আমার কোমর শক্ত হয়, বেশি বেশি করে তোমার তাসবিহ তাহলিল করতে পারি, জিকির আজগার করতে পারি, এবং আমি যেন ফিরাউনের কাছে গিয়ে আমি যেন দাওয়াতটা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাবে বললেন, হে মুসা, তুমি যা চেয়েছো সবই তোমাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলি। হে মুসা, তুমি যা চেয়েছো সবই তোমাকে দেওয়া হলো, শুধু এবার কেন আমি তোমার উপরে আরো একবার অনুগ্রহ করেছিলাম। সে অনুগ্রহটা কি? সবকিছু একটু যে ছোট্টবেলা থেকে যা যা হয়েছিল, ওই যে বাক্সবন্দি করার ঘটনা, তার হত্যা করার যে পরিকল্পনা থেকে বাঁচিয়ে দিয়েছিল, তারপরে ফিরাউনের বাড়িতে কিভাবে লালন পালন হয়, তার মার কাছে কিভাবে পাঠায়, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে শোনালেন। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এরপর মুসা আলাইহিস সালাম একদিন চলে গেল ফিরাউনের দরবারে। ফিরাউনের দরবারে গেলেন। ফিরাউনের দরবারে গিয়ে ফিরাউনের কাছে গিয়ে দাওয়াত দিচ্ছেন। সর্বপ্রথম ইমানের দাওয়াত তো দিচ্ছেনই, আর যারা তার ওখানে আটকে ছিল বনু ইসরাইলরা, নির্যাতিত মুসলিম বনু ইসরাইলরা বন্দী ছিল সেখানে, তাদেরকে ছেড়ে দিতে বললেন। আর ইমানের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, কিন্তু সে শুনল না। হঠাৎ করে বললেন যে আমি ছাড়া আর কে রব আছে? বলছেন কে? ফিরাউন। আমি ছাড়া আর কে রব আছে? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে রব তুমি নও, রব আমাদের একজন, তিনি হলেন আল্লাহ, যিনি নবমণ্ডল এবং ভূমণ্ডলের ভিতরে যা কিছু আছে সবকিছুরই সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের আল্লাহ। তখন ফিরাউন তার ওই উজিরকে বললেন, তার ওই মন্ত্রীকে বললেন, মানে ঠাট্টা করে, ঠাট্টা করে বলছেন যে হে মন্ত্রী, তুমি একটা ইট দিয়ে বড় প্রাসাদ তৈরি করো, অনেক উঁচু একটা টাওয়ার নির্মাণ করো, ওইখান থেকে উঠে আমি মুসার আল্লাহকে উকি মেরে দেখতে চাই। নাউজুবিল্লাহ মিন যালিক।